তোমরা কি জানো যে কোনো ব্যক্তির নামের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে না স্মল লেটার হবে? কোনো ব্যক্তির পদবীর প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে না স্মল লেটার হবে? চলো এরকম আজকে ক্যাপিটাল লেটারের কিছু ব্যবহার আমরা শিখব। আমরা জানি ইংরেজিতে 26টি লেটার আছে। এই 26টি লেটারকে আমরা ক্যাপিটাল লেটার হিসেবেও লিখতে পারি, অর্থাৎ বড় হাতের অক্ষরেও লিখতে পারি, বা স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষরেও লিখতে পারি। তাহলে চলো আমরা আজকে শিখে নিই যে ক্যাপিটাল লেটারের কিছু ব্যবহার, যে কোনো ব্যক্তির নামের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে না পদবীর প্রথম লেটারটা স্মল লেটার হবে, কোন ক্ষেত্রে কি হবে, আমরা আজকে ক্যাপিটাল লেটারের ইউজ সম্পর্কে জানবো। কোনো ব্যক্তির নামের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে, তাহলে কি হলো? কোনো ব্যক্তির নামের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে। ব্যক্তির নাম, ব্যক্তির নামের প্রথম লেটার, তাহলে দেখো যেমন এই যে সৌরভ বলে যেই ব্যক্তিটা আছে, সৌরভের কিন্তু এইখানে এস একটা লেটার, ও একটা লেটার, ইউ একটা লেটার, আর একটা লেটার, এ একটা লেটার, ভি একটা লেটার। তাহলে এই যে পুরো এটা একটা, ধরো সৌরভ একটা ওয়ার্ড নাম, এই নামের যে প্রথম লেটার কোনটা? প্রথম লেটার হচ্ছে এস। তাহলে এই প্রথম লেটারটা কি হলো? প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। সবসময় মনে রাখবে, এটা কিন্তু অনেকে ভুল করে। কোনো ব্যক্তির নামের প্রথম লেটার সবসময় ক্যাপিটাল লেটারে হবে। সেটা তোমার নাম হতে পারে, অন্য কারো নাম হতে পারে, সবসময় কিন্তু নামের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে। যেমন সচিন, সচিন নামটায় প্রথম লেটার হচ্ছে এস, এস ক্যাপিটাল লেটার হবে। যেমন আমরা যেমন সীতা, সীতা যেই নামটা একজন মেয়ের নাম, সেই ক্ষেত্রে প্রথম লেটারটা হচ্ছে কিন্তু এস, ক্যাপিটাল লেটার। পূজা, পূজা একজন মেয়ের নাম, প্রথম লেটারটা কি? পি, পি কিন্তু ক্যাপিটাল লেটার হিসেবে বসেছে। ধরো তারপর হচ্ছে কি, ধরো তনয়, TANAY, তনয়, তনয়ের কিন্তু প্রথম লেটার কি হবে? টি, তাহলে টিটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। তারপর ধরো যে বিপ্লব, বিপ্লব, বিপ্লবের বি কিন্তু ক্যাপিটাল লেটার হবে। বিটা হচ্ছে লেটার, তাহলে কি হলো? প্রথম লেটার। তাহলে আমরা কি শিখলাম? যে কোনো ব্যক্তির নামের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটাল লেটারের যে নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু যে নিয়ম, রুল, সেটা হলো এইটা, যে কোনো ব্যক্তির নামের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হবে। এটা কিন্তু ভুল করবে না। যে কারো নাম, সে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের নামের যে প্রথম যে লেটারটা আর, ক্যাপিটাল লেটার। সুভাষ, সুভাষের নামের প্রথম লেটার হচ্ছে এস, তার ক্যাপিটাল লেটার। নরেন্দ্র, নরেন্দ্র নামের যে প্রথম লেটার সেটা কিন্তু ক্যাপিটাল লেটার এন, এই। তার হচ্ছে তারপর ধরো রামকৃষ্ণ, রামকৃষ্ণ নামের প্রথম যেই লেটার সেটা হচ্ছে আর, আর হচ্ছে ক্যাপিটাল লেটার। কৃষ্ণ, কৃষ্ণ নামের প্রথম যেই লেটার সেটা হচ্ছে কে, কে কিন্তু ক্যাপিটাল লেটার হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনো ব্যক্তির নামের প্রথম লেটার ক্যাপিটাল লেটারে হবে। তারপরের যে রুল সেটা হলো কোনো ব্যক্তির পদবীর নামের, তাহলে প্রথমটা কি দেখেছি? ব্যক্তির নাম, এখানে হচ্ছে পদবী, ব্যক্তির পদবী। কোনো ব্যক্তির পদবীর প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। কোনো ব্যক্তির পদবীর প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। যেমন ধর সাহা, সাহা একটা পদবী, সাহা একটা পদবী, তাহলে সাহার যে এসটা আছে এটা হচ্ছে প্রথম লেটার, আর পরেরগুলো হচ্ছে এ একটা লেটার, এইচ একটা লেটার, এ একটা লেটার। তাহলে এখানে এসটা যেহেতু প্রথম লেটার, প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটালে হয়েছে। তারপর দাস, দাস, দাসের ক্ষেত্রে ডি হচ্ছে প্রথম লেটার, তাহলে এই প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটালে হয়েছে। রয়, রয়ের ক্ষেত্রে আর হচ্ছে প্রথম লেটার, আরটা কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। ধরো মোহন সাহা, মোহনের এম ক্যাপিটাল লেটার হবে, আবার সাহার এস ক্যাপিটাল লেটার হবে, এই। তারপর হচ্ছে দাস, দাস যেমন চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাসের ক্ষেত্রে চিত্তরঞ্জনের সি ক্যাপিটাল লেটার হবে, আবার দাসের কিন্তু ডি ক্যাপিটাল লেটার হবে। তাহলে ব্যক্তির নাম যেমন, নামের প্রথম লেটারটা যেমন ক্যাপিটাল হচ্ছে, পদবীর প্রথম লেটারটাও কিন্তু ক্যাপিটাল লেটার হচ্ছে, মানে টাইটেল যেটা আর কি, সারনেম। আচ্ছা, তারপর মুসলিমদের ক্ষেত্রে অনেকের যেমন টাইটেল থাকে, মানে শেষে যেমন ধরো রহমান থাকে, যেমন মাহমুদুর রহমান, এই। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, ধরো সেটাকে যদি আমরা টাইটেল হিসেবে ধরি, তাহলে কি হচ্ছে? আর কিন্তু এখানে ক্যাপিটাল হচ্ছে। যেমন কারোর ক্ষেত্রে হোসেন আছে, সেক্ষেত্রে কিন্তু এইচটা ক্যাপিটাল হবে, এই। তাহলে তাহলে বুঝতে পারলাম। কারো ক্ষেত্রে ধরো বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়ের বি কিন্তু ক্যাপিটাল লেটার। বোস, বোসের বি কিন্তু ক্যাপিটাল লেটার,
এই তারপর হচ্ছে গিয়ে ধরো মুখোপাধ্যায়ের এম কিন্তু ক্যাপিটাল লেটার, তাহলে প্রথম লেটার কিন্তু ক্যাপিটাল লেটার হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের 3 নাম্বারটাতে চলে যাচ্ছি। কোনো স্থানের নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারে হবে। স্থান, প্লেস, যেমন কলকাতা একটা প্লেস, কলকাতার যেই নামটা আছে তার যে প্রথম লেটারটা হচ্ছে কে, তাহলে কেটা কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। মুম্বাইয়ের যে এমটা হচ্ছে প্রথম লেটার, তাহলে এম কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। লন্ডনের যে প্রথম লেটার সেটা হচ্ছে এল কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। তারপর হচ্ছে গিয়ে তাহলে এখানে কি কোনো স্থানের নাম। তারপর ধরো আমরা ধরছি যে ঢাকার ডি ক্যাপিটাল লেটার। ওয়াশিংটনের যে ডব্লিউ আছে, ডব্লিউ কিন্তু ক্যাপিটাল লেটারে হবে, ওয়াশিংটন। তারপর হচ্ছে গিয়ে ধরো যে চেন্নাইয়ের প্রথম যে লেটারটা আছে ক্যাপিটাল লেটার হবে সি ক্যাপিটাল লেটার। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরে যে কোনো স্থানের নাম সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, ছোট স্থান হতে পারে, বড় স্থান হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটার হবে। এই মানে প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। কোনো দেশের নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। দেশের নাম, তাহলে আমরা কি দেখছি যে দেশের নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এগুলো হচ্ছে দেশ, ভুটান এগুলো দেশ। তাহলে এই দেখো ইন্ডিয়ার যে প্রথম লেটারটা হচ্ছে সেটা কিন্তু আইটা কিন্তু ক্যাপিটাল লেটার, বাংলাদেশের বিটা হচ্ছে ক্যাপিটাল লেটার, নেপালের এন হচ্ছে ক্যাপিটাল লেটার। এরকম প্রত্যেকটা দেশের যে প্রথম লেটারটা, ধরো রাশিয়া একটা কান্ট্রি, রাশিয়ার যেই আর প্রথম লেটার সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। তাহলে এরকম প্রত্যেকটা দেশের যেই প্রথম লেটারটা সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে, সবসময় কিন্তু এটা মনে রাখবে। তারপর কোনো বার, মাস, উৎসবের নামের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে। যেমন সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এগুলো কিন্তু বার, যেমন রবিবার, সোমবার। তাহলে সানডের এস কিন্তু ক্যাপিটাল লেটার। হ্যাঁ, প্রথম লেটারটা ক্যাপিটাল হচ্ছে। ফ্রাইডের এফ ক্যাপিটাল লেটার। তারপর জানুয়ারি, যেমন মাস, এবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে এখানে জানুয়ারি জে কিন্তু ক্যাপিটাল লেটার, মেয়ের এম কিন্তু ক্যাপিটাল লেটার। তাহলে প্রত্যেকটা মাসের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হচ্ছে। তারপর হচ্ছে এবার উৎসবের ক্ষেত্রে দেখো, যেমন দুর্গাপূজা একটা ফেস্টিভ্যাল, দুর্গাপূজার ক্ষেত্রে দুর্গার পূজার কিন্তু ডি ক্যাপিটাল লেটার হচ্ছে। পরবর্তীতে যেহেতু পূজার পিঠাও ক্যাপিটাল লেটার হচ্ছে। ক্রিসমাস একটা উৎসবের নাম, ফেস্টিভ্যাল, ক্রিসমাসের সি কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে বার, মাস, উৎসব এগুলোর কিন্তু প্রথম লেটারটা, সবগুলোর কিন্তু প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হচ্ছে, বাকিগুলো কিন্তু ক্যাপিটাল লেটার হচ্ছে না, পরেরগুলো কিন্তু স্মল লেটারই হচ্ছে। তারপরটা হচ্ছে বাড়ির কোনো পোষা জন্তু বা পাখির নামের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। বাড়ির কোনো পোষা জন্তু, যেমন বাড়ির কোনো পোষা জন্তু বা পাখির নামের প্রথম লেটার, যেমন আমাদের মধ্যে অনেকেই আছে যারা নাকি বাড়িতে বিভিন্ন পশু পাখি এগুলোকে পোষে, তো সেগুলোর অনেকে আদর করে, অনেকে কি করে নাম রাখে। যেমন কোনো পাখি, ধরো টিয়া পাখি কেউ পুষছে, সে নাম রাখলো যে মিঠু। কেউ যেমন কোনো কুকুর পুষছে, তার নাম রাখলো লালু, কালু। কেউ যেমন কোনো বিড়াল পুষছে, তারও একটা নাম রাখলো। এই তাহলে এবার এই পোষ্যদের নামের ক্ষেত্রেও কিন্তু তাদের নামেরও প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। যেমন মিঠুর এম ক্যাপিটাল লেটার, লালুর এল ক্যাপিটাল লেটার, কালুর কে ক্যাপিটাল লেটার। বাকি যেই লেটারগুলো আছে সেগুলো কিন্তু স্মল লেটার হচ্ছে, প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে। তারপর একটা হচ্ছে কোনো সেন্টেন্সের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। কোনো একটা সেন্টেন্স শুরু হচ্ছে, এই সেন্টেন্সের প্রথম লেটারটা ক্যাপিটাল। এটাও কিন্তু আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। যেমন কোনো নাম, পদবি ওইগুলো যেমন খুব গুরুত্বপূর্ণ হিসেবে ক্যাপিটাল লেটার খুব গুরুত্ব পায়, সেসবের ক্ষেত্রে নাম, পদবি এগুলোর প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়, এগুলো গুরুত্বপূর্ণ রুলস ক্যাপিটাল লেটারের। ঠিক একই রকমভাবে কোনো সেন্টেন্সের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রুল। এই তাহলে এবার হচ্ছে যেমন কোনো সেন্টেন্সের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হবে। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে কিন্তু এই পুরো সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা যতগুলো ওয়ার্ড দেখছি সবগুলোর ক্ষেত্রে যত লেটার আছে
সব ওয়ার্ডে যত লেটার আছে এখানে সবার প্রথমে কি আছে, সবার প্রথম লেটারটা হলো প্লিজ ওয়াটার পি, তাহলে এই পিটা কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। এরকম ধরো ওপেন দ্য ডোর একটা হচ্ছে গিয়ে সেন্টেন্স, তাহলে এই ওপেন দ্য ডোরের ওটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। তাহলে এইরকম প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম যে লেটারটা হবে ধরো যে আই এম গোয়িং টু স্কুলের ক্ষেত্রে আই হচ্ছে প্রথম, তাহলে আইটা ক্যাপিটাল লেটার হলো। তারপর ধরো ইউ আর প্লেয়িং ফুটবলের ক্ষেত্রে ওটা হচ্ছে প্রথম ওয়ার্ড, আর ওয়াইটা হচ্ছে প্রথম লেটার, তাহলে ওয়াইটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমরা কি বুঝলাম যে কোনো সেন্টেন্সের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে এই প্রথম ওয়ার্ড হচ্ছে প্লিজ, আর তার প্রথম লেটার হচ্ছে মানে টোটাল সেন্টেন্সটার মধ্যে প্রথম লেটারটা হচ্ছে পি, প্লিজের পি। তাহলে এখানে কি হচ্ছে, কোনো সেন্টেন্সের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে, এখানে পি ক্যাপিটাল লেটার হয়েছে, তাহলে এটা মনে রাখবে। পরেরটা হচ্ছে প্রোনাউন আই ক্যাপিটাল লেটারে লেখা হয়। প্রোনাউন আই এইটাও খুব গুরুত্বপূর্ণ। অনেকেই আছে যারা নাকি সেন্টেন্সের মাঝখানে আই লিখতে গেলে এই ছোট হাতের আই লিখে ফেলে, কিন্তু না, প্রোনাউন আই আমি ফার্স্ট পার্সন, এই ক্ষেত্রে আই কিন্তু সবসময় কিন্তু ক্যাপিটাল লেটার হয়, এটা মনে রাখবে। যেমন সৌরভ অ্যান্ড আই, এখানে আই কিন্তু অনেকেই ছোট হাতের লিখবে, কিন্তু না, ছোট হাতের হবে না, তোমাকে কি করতে হবে, বড় হাতের আই লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। প্রোনাউন আই ক্যাপিটাল লেটারে লেখা হয়। যেমন সৌরভ অ্যান্ড আই আর ক্লাসমেটস, সৌরভ এবং আমি আর সহপাঠী। এই তাহলে কি হচ্ছে, প্রোনাউন আই সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয়, এটাও একটা গুরুত্বপূর্ণ রুলস। তাহলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব রুলগুলো পেয়েছি সবগুলোই গুরুত্বপূর্ণ। তার মধ্যে হচ্ছে নাম, বড় হাতের নামের প্রথম লেটার বড় হাতের ইয়েতে লিখতে হবে। তারপর হচ্ছে পদবীর প্রথম লেটার বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপর হচ্ছে গিয়ে তোমার সেন্টেন্সের প্রথম লেটার, কোনো সেন্টেন্সের প্রথম লেটারটাও কিন্তু বড় হাতের অক্ষরে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। প্রোনাউন আই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবার ঈশ্বর ভগবান বোঝালে গড লিখতে হবে, ঈশ্বর বা ভগবান বোঝালে কি লিখতে হবে, গড লিখতে হবে, এখানে ক্যাপিটাল জি হবে, এটা মাথায় রাখবে। তার পরিবর্তে প্রোনাউন হি বসবে, এখানে ক্যাপিটাল এইচ হবে। এই ঈশ্বর বা ভগবান বোঝালে ক্যাপিটাল জি হবে, মানে গড হবে। এই তার পরিবর্তে প্রোনাউন যদি বসাও তাহলে এখানে হি, আর এই হি এর এইচটা কিন্তু ক্যাপিটাল হবে। আর যদি নির্দিষ্ট দেবদেবীর ক্ষেত্রে হয় তাহলে কিন্তু গডেস হবে। যেমন সরস্বতী এক বিদ্যার দেবী, সরস্বতীর ক্ষেত্রে কি হয়, সরস্বতীর ক্ষেত্রে স্মল লেটার জি হবে, গডেস সরস্বতী। তারপর গণেশা একজন ধরো দেবতা, এই তাহলে গড, তাহলে স্মল লেটার জি হবে। আর যদি ডিরেক্ট ঈশ্বর ভগবান বোঝায় তাহলে ক্যাপিটাল জি হবে। এই তাহলে আর প্রোনাউনের ক্ষেত্রে যদি আমরা এই ঈশ্বরকে ইন্ডিকেট করে কিছু বলি তাহলে কি হবে, ওখানে এইচ ক্যাপিটাল লেটার হবে। এই তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার পরেরটাতে চলে যাই। চিঠিপত্রের অভিবাদনের ক্ষেত্রে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। যেমন মাই ডিয়ার ফাদার, এখানে দেখো মাই এর যে এমটা আছে এটা ক্যাপিটাল লেটার হয়েছে। তারপর ডিয়ার স্যারের ক্ষেত্রে ডিটা কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে, এখানে স্যারের ক্ষেত্রেও এসটা ক্যাপিটাল লেটার দিয়েছে, তাহলে চিঠিপত্রের অভিবাদনের ক্ষেত্রে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। তারপর শর্ট ফর্মে লেখা কোনো ডিগ্রি, শর্ট ফর্ম মানে সংক্ষিপ্ত আকারে লেখা কোনো ডিগ্রি, টাইটেল ইত্যাদি ক্যাপিটাল লেটারে লিখতে হয়। যেমন শর্ট ফর্মে লেখা কোনো ডিগ্রি, টাইটেল ইত্যাদি ক্যাপিটাল লেটারে লিখতে হয়। যেমন বিএ ব্যাচেলর অফ আর্টস, এর শর্ট ফর্ম হলো বিএ, তাহলে বি এর ক্ষেত্রে দেখো বিটাও ক্যাপিটাল লেটারে হয়েছে, এটাও ক্যাপিটাল লেটারে হয়েছে। এমএ মাস্টার অফ আর্টস, তাহলে এম এর ক্ষেত্রে এমটাও ক্যাপিটাল লেটার হয়েছে, এটাও ক্যাপিটাল লেটার হয়েছে। বিএসসির ক্ষেত্রে দেখো ব্যাচেলর অফ সায়েন্স, তাহলে বিটাও ক্যাপিটাল লেটার হয়েছে, সায়েন্সের এসটা ক্যাপিটাল লেটারে হয়েছে। এই তারপর হচ্ছে এমএসসির ক্ষেত্রে এমটা ক্যাপিটাল লেটারে হয়েছে, মাস্টার অফ সায়েন্স। এমএসসির ফুল ফর্ম কি, মাস্টার অফ সায়েন্স, এমটা ক্যাপিটাল লেটারে হয়েছে আর এসটা কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। তারপর ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম এর ক্ষেত্রে দেখো ডিটা ক্যাপিটাল লেটারে হয়েছে আর হচ্ছে এমটা ক্যাপিটাল লেটারে হয়েছে। তারপর এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তাহলে এখানে এসটা ক্যাপিটাল লেটার হয়েছে, পিটা ক্যাপিটাল লেটারে হয়েছে। তাহলে কি শর্ট ফর্মে লেখা কোনো ডিগ্রি, টাইটেল ইত্যাদি ক্যাপিটাল লেটারে লিখতে হয়।
তারপরেরটা হলো কোটেশন মার্কসের মধ্যে ব্যবহৃত বক্তব্যের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারে হবে। যেমন যেমন এক্সাম্পল নিচ্ছি, শি সেইড মাই ফাদার ইজ পুয়ার। শি সেইড মাই ফাদার ইজ পুয়ার, এখানে কি কোটেশন মার্কসের মধ্যে কি আছে, মাই ফাদার ইজ পুয়ার আছে, ইনভার্টেড কমার মধ্যে। তাহলে কি হচ্ছে এখানে মাই ফাদারের, তাহলে কি হচ্ছে এই যে বক্তব্যটা আছে মাই ফাদার ইজ পুয়ার পুরোটা আছে, এটার মধ্যে প্রথম লেটার কোনটা, এম। তাহলে এম কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে, এম ক্যাপিটাল লেটারে হয়েছে। তাহলে আমরা যেই রুলসগুলো শিখলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা ব্যাপারগুলো নিয়ে আবার একটু আলোচনা করছি। যেমন কোনো ব্যক্তির নাম, পদবি, এগুলোর প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। নাম, পদবি এগুলোর প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। তারপর কোনো সেন্টেন্সের প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। তারপর প্রোনাউন আই সবসময় ক্যাপিটাল লেটারে হবে। এইগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ক্যাপিটাল লেটার কোন কোন জায়গায় ব্যবহৃত করবে। অবশ্যই কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, দেশের নাম, পদবীর নাম, এগুলোর আগে কিন্তু এগুলোর শুরুতে যে প্রথম লেটারটা আছে, এই প্রথম লেটারটা কিন্তু অবশ্যই কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে। সেন্টেন্সের প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে। প্রোনাউন আই অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্যাপিটাল লেটারের রুলস। এইগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতেই হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং ইংলিশ টিচিং লাইভ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।